পার্টি অফিসে আসবে, ওনার একটু গুরুত্বপূর্ণ বৈঠক রেখেছে। যেহেতু কুচবিহারে শুভেন্দু অধিকারী আজকে আসবে, সেই শুভেন্দু অধিকারী আশাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রী তারা ভয় পেয়েছে। আজকে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের পায়ের নিচে মাটি নেই। আজকে তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে তাদের হারমাতদের দাঁড় করিয়ে রেখেছে, যারা বিজেপির সমর্থকরা কোচবিহারে আসতে না পারে, তাদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যাতে তারা দেখা না করতে পারে। আজকে সেই জন্য তৃণমূল কংগ্রেস তাদের হারমাতদের প্রতিটা মোড়ে মোড়ে আজকে তাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। খাগড়াবাড়িতে হামলা হয়েছে? হ্যাঁ, খাগড়াবাড়িতে হামলা হয়েছে। আমাদের যে প্রিয় নেতা শুভেন্দু অধিকারী তার গাড়ি, তার কনভয়ের উপরে হামলা হয়েছে। কিছু পুলিশও তারা গুরুতর আঘাত পেয়েছে আজকে এই তৃণমূল কংগ্রেসের হারমাতদের হাতে। দেখুন, ওখানে শুভেন্দু অধিকারী পৌঁছানোর অনেক আগে থেকেই প্রচুর পরিমাণে কালো পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা ওখানে হিংসাত্মক অবস্থায় ছিল। প্রচুর পুলিশ মোতায়েন হওয়ার পরেও পুলিশ কিন্তু তাদের সরিয়ে দেয়নি। অতএব পুলিশি মদদে এই কনভয়ে হামলার কাজ হয়েছে। আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস হিংসার মাধ্যমে বিজেপিকে রুখতে চায়, কারণ তারা বুঝে গেছে জনগণের ভোটে তাদের আর জেতার সম্ভাবনা নেই। তার কারণ এমনিতেই এসআইআর হচ্ছে, তাতে ভোটার লিস্ট থেকে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলমান এবং ভুয়া ভোটারদের নাম বাদ গেলে তৃণমূলের আসল যে জেতার চাবিকাঠি সেটা শেষ হয়ে যাবে। এখন একমাত্র রাস্তা আছে ভয় দেখানো, বেশি শক্তির প্রদর্শন, আর সেটাই তৃণমূল করছে। বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে, বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে, তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় 19টি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধর্ণা কর্মসূচি চলছে। কোচবিহার 2 নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়িতে এইরকম একটি কর্মসূচি চলছিল। হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায়, পুলিশ ব্যারিকেড রাস্তার দুপাশে ছিল। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুভেন্দু বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে। এটা স্বাভাবিক, কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী, আরামবাগের কর্মী কাছে গিয়ে, সেটা অনুবিপ্লিত ছিল। আমরা এটা মানতে পারিনি। তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা। এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকর আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন, তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিম্প্যাথি গ্রো করতে এ ধরনের নাটক করছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমরা ধিক্কার জানাই শুভেন্দু বাবুর এই কদর্য নোংরা রাজনীতি করবার জন্য। যখন বাংলা আক্রমণ হবে, বাঙালি আক্রমণ হবে, এমনকি আমার মুখের ভাষা, মাতৃভাষা, সেটা যখন আক্রান্ত হবে, আমরা তৃণমূলের কর্মীরা, শুধু তৃণমূলের কর্মী না, একজন বাঙালি হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না। তাই রাস্তায় নেমে আমরা এই ধরনের মূর্খদের বিরুদ্ধে, যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে, গান লিখে নোবেল পেয়েছেন, যে ভাষায় কবিতা লিখে, গান লিখে নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিকে শক্তিশালী করেছেন, চারণ কবি মুকুন্দ দাস এই ভাষায় গান লিখে, গান গেয়ে বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছে, সেই ভাষার অসম্মান কেউ মেনে নেবে। Oh!
মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধৃতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা এর কাছে রিসিভ করিয়েছি বরেন বর্মন, নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে, কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব। উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি। 2021 সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে, কমিউনিকেট করেছে আমার লয়ার। তারপরে ওই জিনিস করেছে, খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ধৃতিমান ভট্টাচার্য, প্রমোটি WR IPS। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য। দেখুন এই জিহাদির বাচ্চারা, এই রোহিঙ্গারা কি করেছে, দেখুন কি করেছে, দেখুন এর হিসাব হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দাদা একটা কথা, দাদা ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।